এই তুই কি ডারে? I am hero. হাই, কি অবস্থা সবাই? তো আজকের ভিডিওতে কত হলো মেগাস্টার শাকিব খানকে কেন অলরাউন্ডার স্টার বলা হয়, তো এইসব বিষয় নিয়ে যেহেতু কথা বলবো তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো এখন কথা হচ্ছে যেটা শাকিব খান যে কোন লেভেলের সুপারস্টার হয়ে গেছে এবং কি মেগা স্টার, সেটা কিন্তু আমরা হাতে কলমে তার প্রমাণ পেয়ে গেছি 2008-9 পর থেকে ব্যাক টু ব্যাক সিনেমা হিট, এবং কি 2010 সালের পর থেকে কিন্তু সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি একদম ডাউন হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। ঠিক এই মুহূর্তে কিন্তু শাকিব খান কিন্তু একা বাংলার ইন্ডাস্ট্রিটারে সে ধরে লেগেছিল একের পর এক সুপার ব্লকবাস্টার হিট প্রতি মুহূর্তে সিনেমা উপহার দেওয়া বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে কিন্তু একা টেনে এই পর্যন্ত আজকে 2025 সাল এসে পড়ছে, প্রায় একা কিন্তু রাজত্ব করে বেড়াচ্ছে। তার যে কয়টা সিনেমা আসছে প্রত্যেকটা সিনেমা কিন্তু যোগ্য অনুযায়ী সুপার ডুপার হিট, ব্যবসা সফল, প্রযোজক, ডাইরেক্টর কিন্তু শাকিব খানের দিকে তাকিয়ে থাকতো। তো শাকিব খান কখন সিনেমা মুক্তি দেবে এবং কি হল মালিকেরা মুক্ত হয়ে থাকতো শাকিব খানের সিনেমা হলে চালানোর জন্য। সেই হিসেবে আমার যতটুকু ধারণা, আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারতাছি শাকিব খান যদি আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকতো তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একদম ডাউন হয়ে যেত। বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা দিয়ে শাকিব খানের ছাড়া হল মালিকেরা বেঁচে থাকতে পারতো না। সেই হিসেবে আমি বলতে পারি আমার ব্যক্তিগতভাবে শাকিব খানের সাথে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো নায়কের তুলনা হয় না। একমাত্র নায়ক মেগাস্টার শাকিব খান, যে কোনো মুহূর্তে চাইলে সে সিনেমা উপহার দেয় আর ব্যবসা সফল হয়ে যায়। তার মানে এটাই প্রমাণ হয়ে গেছে ডালিউড কিং খান মেগাস্টার শাকিব খান যদি আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে ধরে না লাগতো, বাংলা ইন্ডাস্ট্রিটার কিন্তু আর খুঁজে পাওয়া যেত না। একটা সময় দেখা যেত কি বাংলার ইন্ডাস্ট্রিতে সিনেমা হল বলতে কিছুই থাকতো না, সবগুলো সিনেমা হল বন্ধ হয়ে যেত এবং কি মার্কেট, শপিং মহল দিয়ে কিন্তু ঘিরে ফেলতো। তার মানে শাকিব খান আছে বলে কিন্তু আজকের বাংলা দেশে অনেক জায়গায় সিনেমা হল খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে এটাই প্রমাণ হয়ে গেছে শাকিব খান কিন্তু বিগত 15 বছর ধরে সিনেমা হলগুলোর কিন্তু একা সে বাঁচিয়ে লাগছে। তার মানে এটাই প্রমাণ হয়ে গেছে ডালিউড কিং খান মেগাস্টার শাকিব খানের সাথে আর কোনো নায়কের তুলনা হয় না। আমরা এটাই বুঝতে পারলাম যে শাকিব খান আছে বলেই বাংলা ইন্ডাস্ট্রিটা বেঁচে আছে। আমরা এটা আবার তুলনা করতে পারি যে আমাদেরও একজন কিং খান আছে বলিউড ভাষা শাহরুখ খানের মতন, আমাদের একজন কিং খান আছে তামিল তেলুগু আল্লু অর্জুন, এবং কি তামিল তেলুগু রামচরণ, এবং কি তামিল তেলুগু রকি ভাই, ইয়েস, তাদের মতন একজন আমাদেরও ইন্ডাস্ট্রিতে বাংলার কিং খান মেগাস্টার শাকিব খান আছে। শাকিব খান আছে বলে আজকে আমরা সিনেমা হলে সিনেমা দেখতে পারি, একের পর এক সুপার টুপার হিট প্রতি মুহূর্তের মধ্যে সিনেমা উপহার পায় এবং কি সিনেমা হলে যায় সিনেমা আনন্দ উচ্ছ্বাস করতে পারি। তার মানে আমাদের কিং খান মেগাস্টার শাকিব খান সবসময় আমাদের দেশের সম্পদ, দেশের ভবিষ্যৎ। তার মানে আমাদের ডালিউড কিং খান মেগাস্টার শাকিব খান যতদিন থাকবে ততদিন বাংলার ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব পড়বে না, এইটুকু আশা আমরা সবসময় তার মাধ্যমে আমরা পেয়ে থাকি প্রতি মুহূর্তে। তো যাই হোক, তারপরও আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার থেকে আন্তরিক কৃতজ্ঞ ধন্যবাদ। আরও এখনও যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।